যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হয়েছে 3 এপ্রিল থেকে। শুল্কের প্রভাবে নতুন গাড়ির দাম বৃদ্ধির ফলে ক্রেতারা ঝুঁকবেন পুরনো ব্যবহৃত গাড়ি কেনার দিকে। তবে চাহিদা বাড়ায় দাম বাড়তে পারে পুরনো ব্যবহৃত গাড়িরও। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধে $4,000 থেকে $12,000 পর্যন্ত বাড়তে পারে পুরনো গাড়ির দাম। তবে দুর্ভাগ্যজনকভাবে করোনা মহামারীর সময় ব্যবহৃত গাড়ির দাম বাড়ার পর খুব একটা কমেনি দাম। সূচক পদ্ধতি ব্যবহার করে পুরনো গাড়ির দামের পরিবর্তন পরিমাপ করে ফেডারেল রিজার্ভ। এই পদ্ধতিতে মহামারীর সময় এই সূচক 200 পয়েন্ট অতিক্রম করে, অর্থাৎ 3 দশক পর ব্যবহৃত গাড়ির দাম দ্বিগুণে পৌঁছায়। 2024-এর আগস্ট থেকে টানা 6 মাস আবার বেড়েছে এই সূচক। শুল্কের কারণে নতুন গাড়ির দাম বাড়লে চাহিদা বৃদ্ধিতে আরও বাড়তে পারে ব্যবহৃত গাড়ির দাম। শুল্ক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে গাড়ি নির্মাতাদের মধ্যে। সবচেয়ে বড় 3টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ফোর্ড সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে, কারণ প্রতিষ্ঠানটির 80% গাড়ি যুক্তরাষ্ট্রে উৎপাদন হয়। স্টেলান্টিসের 57% এবং জেনারেল মোটরসের 50% গাড়িও উৎপাদিত হয় যুক্তরাষ্ট্রে। তবে মে থেকে গাড়ির যন্ত্রাংশের উপরেও শুল্ক চাপলে সব ধরনের গাড়ির দাম বাড়াবে সব প্রতিষ্ঠানই। নুসরাত মৌমি, চ্যানেল 24।